আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আমি রিমোট জব নিয়ে আমার ব্যক্তিগত কিছু অভিমত শেয়ার করব এবং রিমোট জব নিয়ে আমি প্রতিনিয়ত কিছু কোয়েশ্চেন পেয়ে থাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি মাহফুজুর রহমান। আমি বর্তমানে কর্মরত আছি একটি স্টার্টআপে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। আজকে গিয়ে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি, যেখানে আছে প্রথমত কেরিয়ারের শুরুতে রিমোট জব করা উচিত নাকি অনসাইট জব করা উচিত। সেকেন্ড যে টপিকটা আছে সেটা হচ্ছে রিমোট জব আমরা কোন প্ল্যাটফর্মগুলোতে খুঁজি। থার্ড আছে রিমোট জবের জন্য কী কী স্কিল দরকার 2026-এ এসে, যেহেতু এআই রেগুলেশনারি চলছে, বা রিমোট জব আদৌ পাওয়া যাবে কি। লাস্টলি আলোচনা করবো আমি কিভাবে রিমোট জব পেলাম। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ফার্স্টে যে টপিকটা আসছে সেটা হচ্ছে কেরিয়ারের শুরুতে আমাদের রিমোট জব করা উচিত নাকি অনসাইট জব করা উচিত। সো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ তার কেরিয়ার একদম শুরুতেই হয়, যার কোনো এখনও পর্যন্ত কোনো ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন নাই, বা গিয়ে রিয়েল ওয়ার্ল্ড কোনো প্রজেক্ট যেটাতে সে এখনও পর্যন্ত কন্ট্রিবিউট করেনি, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে অনসাইট জবকে প্রেফার করা। কারণ অনসাইট জবে গেলে সে একটা টিম পাবে, একটা প্রোডাক্ট একদম স্ক্রেচ থেকে শুরু করে, ডিজাইন থেকে, ডেভেলপমেন্ট থেকে শুরু করে অ্যাকচুয়াল ইউজার পর্যন্ত যাওয়ার যে সাইকেল, ফুল সফটওয়্যার লাইফ সাইকেল সম্পর্কে জানতে হলে একটা অনসাইট জব যারা কেরিয়ারের শুরুতে থাকবে তাদের জন্য এটা প্রেফার। অ্যান্ড যাদের অলরেডি কিছু প্রজেক্ট করা বা গিয়ে কোথাও অলরেডি জব করেছেন বা সফটওয়্যার লাইফ সাইকেল সম্পর্কে জানেন আগে থেকে, বা কোথাও ওপেন সোর্স কন্ট্রিবিউশন করেছেন, কিংবা আপনার কোনো একটা প্রজেক্ট সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, আপনারা টিম ওয়াইজ কাজ করেছিলেন, এরকম হলে আমি অবশ্যই সাজেস্ট করবো রিমোট জবের দিকে যাওয়ার। নো প্রবলেম এট অল। দেন সেকেন্ড যে টপিকটা আছে সেটা হচ্ছে রিমোট জব আমরা কোথায় খুঁজবো। তো বর্তমানে দারুণ কিছু প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ থেকে, আমি যেগুলোকে প্রেফার করি বেশি। তবে সবার আগে আমার বলে নিতে হবে লিঙ্কডিনের কথা, যেহেতু লিঙ্কডিন একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। তো লিঙ্কডিনকে আপনি সবার আগে রাখতে পারেন, কারণ লিঙ্কডিনে আপনি গিয়ে জব পোস্টগুলো পেয়ে থাকবেন, সেখানে সেই জব কোন কোম্পানি, সেই কোম্পানি সম্পর্কে জানতে পারবেন, তাদের যেই এইচআর টিমে কারা আছেন বা তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে কারা আছেন তাদেরকে রিচ করতে পারবেন। সো লিঙ্কডিন একটা দারুণ প্ল্যাটফর্ম, আপনি সেখানে জব পেতে পারেন, জব খুঁজতে পারেন, সরি। অ্যান্ড লিঙ্কডিনে জব সার্চ করার আর লিঙ্কডিন থেকে জব পাওয়ার, আর কীভাবে আমরা গিয়ে আমাদের নেটওয়ার্কিং বাড়াবো, সেটার জন্য লিঙ্কডিন খুব দারুণ একটা প্ল্যাটফর্ম। আর সেটা নিয়ে আমি হয়তো সামনে একটা ভালো ভিডিও পাবলিশ করার ট্রাই করবো, বা আমি ভালো ভিডিও বলবো না, আমি বলবো যে আমি কীভাবে অ্যাপ্রোচ করেছিলাম, যেহেতু আমি একটা জব লিঙ্কডিনের থ্রুতে পেয়েছিলাম, সেটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। দেন লিঙ্কডিনের পরে আমি যদি বাংলাদেশ থেকে রিসেন্টলি একটা প্ল্যাটফর্মের কথা বলবো, সেটা হচ্ছে এয়ারওয়ার্ক। সো এয়ারওয়ার্কে আপনি জব পেতে পারেন, তাদের প্ল্যাটফর্মটা দারুণ। তাদের ওখানে স্ক্রিনিং সেশন থেকে শুরু করে আপনার একটা পোর্টফোলিও পারফেক্টলি ক্রিয়েট করা, দেন রেগুলারলি তাদের ওখানে জব পোস্ট হয়ে থাকে, সেটাকে আমি সাজেস্ট করবো এয়ারওয়ার্ক। আর থার্ডলি গিয়ে ফ্লেক্স জব। যদি ফ্লেক্স জবে আমি অনেকগুলো জবে অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ সেশন পর্যন্ত গিয়েছিলাম। আপনি আপওয়ার্ক, তো আমরা জানি আপওয়ার্ক, ফাইবার, এগুলো তো আছেই, পাশাপাশি ফ্লেক্স জবে জব দেখতে পারেন। ফ্লেক্স জবে প্রতিনিয়ত নতুন নতুন জব ওপেনিং থাকে সোফার। থার্ড টপিকটা মূলত 2026 সালে এসে রিমোট জব পাওয়ার পসিবিলিটি, বা গিয়ে রিমোট জব আদৌ পাওয়া যাচ্ছে কিনা, যেহেতু এআই রেভলিউশনারি চলে আসছে, অনেক জব হায়ারিং পোস্ট কমিয়ে দিচ্ছে, এসব নিয়ে। সো এই পজিশনে এসে আমি একটা কথাই বলবো যে আগে যে জায়গায় খুব সামান্য কিছু স্কিলেই আমরা হয়তো জব পেয়ে যেতাম, বা এখন সেটা পেতে হলে আমাদেরকে অবশ্যই কিছু এক্সট্রা স্কিল লাগবে। আগে যেখানে আমরা গিয়ে ফ্রন্ট এন্ড যদি চিন্তা করি, সেক্ষেত্রে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, একটা ফ্রেমওয়ার্ক, এগুলো হলেই আমাদের ফ্রন্ট এন্ড হয়ে যেত। বাট রাইট নাও আমাদেরকে সিস্টেম ডিজাইন নিয়ে চিন্তা করতে হয়, আমাদেরকে গিয়ে ডেপ্লয়মেন্ট নিয়ে চিন্তা করতে হয়। সো এই জিনিসগুলো ওভারঅল ধারণা রাখতে হয়, পাশাপাশি AWS আছে, এগুলো নিয়ে আমাদেরকে ধারণা রাখতে হয়, তবেই গিয়ে আমরা একটা জব ল্যান্ড করতে পারবো। আর রিমোট জবগুলো এখন কিছুটা স্ট্রিক্টনেস চলে আসছে, আর আপনার গিয়ে প্রবলেম সলভিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদমের দিকে ফোকাসড হচ্ছে। আমি রিসেন্টলি যতগুলো জব অ্যাপ্লাই করেছি অ্যাজ এ সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, সেখানে অলমোস্ট সবগুলো জবের মধ্যেই আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের যে প্রবলেম সলভিং ফেজ আছে, সেটাকে আপনার পার করতে হবে অবশ্যই। সো এই ব্যাপার। আর একটা জিনিস আমি অবশ্যই নিরুৎসাহিত করবো না, যেহেতু অ্যাজ এ মুসলিম আমি বিলিভ করি যে রিজিক আল্লাহর তরফ থেকে আসে। সো কেউ কিছু কম স্কিলেও অনেক ভালো জায়গায় ভালো আর্ন করছে, বা কারো অনেক ভালো রকমের স্কিল আছে, সার্টিফাইড, বাট সে এখনও চেষ্টা করে যাচ্ছে। সো এটা ব্যাপারটা পুরোপুরি রিজিক আল্লাহর কাছ থেকে আসে, সেটার ব্যাপারে আমার কোনো ধরনের ওপিনিয়ন নাই। আপনি চেষ্টা করে যান, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে দিবে আপনার রিজিকে, যদি সেটা থেকে থাকে, বাট চেষ্টা আপনাকে করে যেতে হবে। ওকে, সো 4 নম্বরে যেটা ছিল সেটা আমি কিভাবে আমার রিমোট জবটি পাই। সো আমি আমার রিমোট জব
দুইটা রিমোট জবের গল্প শেয়ার করবো। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমি ইন্ডিয়ান যে কোম্পানি জাইগান হেলথ, সেখানে জয়েন করেছিলাম হচ্ছে ইন্ডিয়ার একটা প্ল্যাটফর্ম naukri.com। যদিও সেখানে বর্তমানে মেবি বাংলাদেশ থেকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, আমি তখন ক্রিয়েট করতে পেরেছিলাম, জাস্ট নতুন মেবি naukri.comটা চালু হয়েছিল এরকম কিছু আমার মনে পড়ে। বাট আমি অ্যাকাউন্ট করতে পেরেছিলাম, দেন আমি জবে অ্যাপ্লাই করার পরে তারা আমাকে মেইলে রিচ করেছিল। সো ফার আমি সেই প্ল্যাটফর্মের থ্রুতে আমার জব হয়নি, বাট তারা আমাকে মেইলে রিচ করে বলেছিল যে তারা আমার প্রোফাইলটা naukri.com থেকে পেয়েছে। সো এই ছিল হচ্ছে গিয়ে প্রথম জাইগান হেলথে জয়েন করা। আর এখন বর্তমানে যেখানে আছি সেখানে হচ্ছে গিয়ে যে এইচআর, উনি এইচআর বলবো না, উনি মেবি খুব সম্ভবত তখন ওনার পজিশন দেখাচ্ছিল লিঙ্কডিনে তার আমি একটা জব পোস্ট পাই, যদিও সেই জবটা ফ্রন্ট এন্ড ফোকাস ছিল না, সেটা .NET-এর জন্য ছিল। তো আমি তাকে মেল করেছিলাম যে হচ্ছে আপনাদের কি কোনো ফ্রন্ট এন্ডের পজিশন খালি আছে কিনা। তখন আমি মেইলের কোনো রিপ্লাই পাইনি। 2 থেকে 3 মাস পর মেবি সে আমাকে নিজে থেকে পার্সোনালি নক করেছিল যে তুমি আমাকে মেল করেছিলে, আমি সরি আমি লেট করে গিয়েছি, বাট রাইট নাও আমাদের একজন ফ্রন্ট এন্ড মানে 2টা পজিশন মেবি খালি আছে এরকম বলেছিল। তো আমি বলেছিলাম অবশ্যই আমি অ্যাপ্লাই করতে চাই, বা হচ্ছে প্রসিডিউর কি। সে আমাকে কোনো প্রসিডিউর বলেনি, বাট সে বলেছিল আমি একটা তোমার সাথে অন দ্য ফ্লাই একটা মিটিং করতে চাই। সো সে আমার সাথে অন দ্য ফ্লাই একটা মিটিং করে, সেখানে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন, খুব বেশি আহামরি টেকনিক্যাল ছিল না, বাট সেটা ছিল একটা মিটিং টাইপের, বাট জাস্ট আমার ওভারঅল এক্সপিরিয়েন্স সম্পর্কে জানা। দেন সিম্পল কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন। দেন সে আমাকে বলেছিল যে পরের দিন আমার হচ্ছে একটা টেকনিক্যাল রাউন্ড হবে। ওই টেকনিক্যাল রাউন্ড হওয়ার মেবি 1 সপ্তাহ পরে সে আমাকে হচ্ছে কি এইচআর রাউন্ডে আমি যাই, সেখানে গিয়ে এইচআরের সাথে আদার্স ফেসিলিটিস নিয়ে ডিসকাস করি। এই ছিল আমার ওভারঅল জার্নি। আমি জানি আমি হয়তো খুব এলাবোরেট করে বলতে পারিনি, বাট যেহেতু ক্যামেরার সামনে এটা আমার প্রথম আসা, বা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে অত বেশি কমফোর্টেবল না, বাট আমি চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করবো যে নিজের জড়তা কাটানো, ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয়। সো এই হচ্ছে ওভারঅল এই ভিডিওর যে আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে জানালাম। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত যে ওপিনিয়ন, সো এখানে ডিফারেন্স থাকতেই পারে। আর আমাকে জানাবেন ইনশাল্লাহ নেক্সট আমি কোন টপিকে কথা বললে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।